হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দেবাশিস চক্রবর্তী আছি আজকে আপনাদের সাথে। আজকে আমরা যে বিষয়টা দেখব, একজন সরকারি চাকরিজীবী তার রিটার্ন এবং রিটার্ন একেবারে A to Z পর্যন্ত আমরা দেখব। তার যে ট্যাক্স পেমেন্ট আছে সেই ট্যাক্স পেমেন্টটা আমরা কীভাবে দিব সেটাও আমরা আজকে আমাদের ভিডিওতে দেখাবো। তো আপনি যখন কোনো ব্যক্তির রেজিস্ট্রেশন করে ফেলবেন, সেই রেজিস্ট্রেশন করার পর আপনাকে আপনি যখন লগ ইন করবেন, লগ ইন করার পর আপনি এমন একটা ড্যাশবোর্ড পাবেন। এই ড্যাশবোর্ড থেকে আপনি সরাসরি চলে যাবেন হচ্ছে এই রেগুলার ই রিটার্নে। এই রেগুলার ই রিটার্নে যখন আপনি আসবেন তখন আপনার সামনে কয়েকটা অপশনস দিবে। সেই অপশনসগুলো হচ্ছে যে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন হচ্ছে রিটার্ন হচ্ছে সেলফ, এটা অটো চলে আসবে। দেন হচ্ছে হেডস অফ ইনকাম, আপনার এই ইনকামের হেডসটা কি। এখানে আছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম রেন্ট, এখানে আছে হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচার, তারপরে হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইনস, তারপরে হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, ইনকাম ফ্রম আদার সোর্সেস। এই বিষয়গুলো এখানে আছে। যেহেতু আমরা একজন সরকারি চাকরিজীবী রিটার্নটা নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা এখানে টিক দিয়ে দিব হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। আচ্ছা, তারপর এখানে বলা আছে যে অ্যানি ট্যাক্সেবল ইনকাম মেনশনড ইনকাম ইয়ার, মানে এই বছরে তার কোনো ট্যাক্সেবল ইনকাম আছে কিনা। হ্যাঁ, অবশ্যই আছে, এই জন্য ইয়েস। মানে তার ইনকামটাকে ফুলি এক্সামটেড কিনা, না তার ইনকামটা ফুলি এক্সামটেড না, সেটা আমরা নোটে দিয়ে দিব। দেন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, সে রেসিডেন্ট পারসন। আচ্ছা, এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। আচ্ছা, এখানে আসার পর আমরা দেখব হচ্ছে এডিশনাল ইনফরমেশন। এই অ্যাডিশনাল ইনফরমেশন থেকে এখানে লোকেশনটা আছে, এই লোকেশনটা আমরা এখানে সিলেক্ট করে দিব। তিনি ঢাকা সাউথ সিটি কর্পোরেশনে বসবাস করেন, সেই জন্য তার নামে আমরা সাউথ সিটি কর্পোরেশন এখানে টিক দিয়ে দিব। দেন হচ্ছে যে তিনি কোনো ট্যাক্স রিবেট নেবেন কিনা, তার কোনো ক্লেম ট্যাক্স রিবেটের জন্য কোনো ক্লেম ইনভেস্টমেন্ট আছে কিনা, সেটা আমরা ইয়েস থাকলে ইয়েস দিব, আর যদি না থাকে নো দিব। যেহেতু তিনি সরকারি চাকরিজীবী, তার প্রভিডেন্ট ফান্ড আছে, আদার্স কিছু ইনভেস্টমেন্ট আছে, সেক্ষেত্রে হচ্ছে এটা ইয়েস, আমরা ইয়েস দিয়ে দিব। দেন তিনি কোনো কোম্পানির ডিরেক্টর কিনা, নো, তিনি কোনো কোম্পানির ডিরেক্টর না। এরপরে হচ্ছে IT 10B রিকোয়ারমেন্টস। হ্যাঁ, এখানে কি বলা আছে, তার সম্পত্তি কি 50 লাখ টাকার উপরে কিনা, না তার সম্পত্তি 50 লাখ টাকার উপরে নাই আমরা যতটুকু জানি। দেন হচ্ছে তার কোনো মোটর কার আছে কিনা, না তার কোনো মোটর কার নাই। অফশোর প্রপার্টি আছে কিনা, না তার কোনো অফশোর প্রপার্টি নাই। তার কোনো এই সিটি কর্পোরেশনের ভেতরে কোনো হাউস প্রপার্টি আছে কিনা, না তার কোনো হাউস প্রপার্টি নাই। এভাবে দিয়ে আমরা নেক্সটে চলে যাব। দেন এখানে হচ্ছে তার স্যালারি ইনফরমেশনটা আমরা এখানে দিব। ঠিক আছে, এখানে তার স্যালারি যে সার্টিফিকেট আছে সেখান থেকে আমি ইনফরমেশনটা নিয়েছি। সেটা হচ্ছে তিনি গভর্নমেন্ট পে স্কুল আইবাস প্লাসে তার স্যালারিটা হচ্ছে ইএও শিবচর অফিসার, তিনি মেডিকেল অফিসার। তার বেসিক স্যালারি হচ্ছে 3,52,710 টাকা। হাউস রেন্ট হচ্ছে 1,93,990। মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 18,000। তিনি হচ্ছে বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স পেয়েছেন হচ্ছে 5,902 টাকা, এবং তার ফেস্টিভ্যাল অ্যালাউন্স রয়েছে হচ্ছে 59,020 টাকা। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে তার স্পেশাল বেনিফিট। তার স্পেশাল বেনিফিট আছে 16,230 টাকা। আচ্ছা, আমরা যখন এগুলো ইনপুট দিয়ে দিব, ইনপুট দিয়ে আমরা এখানে সেভ ড্রাফটে দিব। সেভ ড্রাফটে যখন আমরা দিব তখন আমরা একটা সামারি দেখতে পাবো, যে এমপ্লয়মেন্ট সামারি। এমপ্লয়মেন্ট সামারিতে আমরা দেখব যে তিনি কত টাকা, যেমন বেসিক পে এখানে কী কী আছে সবগুলো এখানে চলে আসছে। এবং এই দেখেন তার বেসিক এবং ফেস্টিভ্যাল অ্যালাউন্স ছাড়া বাকি সব ধরনের আয় কিন্তু এক্সামটেড। তার মানে তার 6,45,852 টাকা তার মোট আয় ছিল, সেখান থেকে তার 2,34,122 টাকা তার হচ্ছে এক্সামশন। তিনি তার করযোগ্য আয় হয়েছে হচ্ছে 4,11,730 টাকা। মানে তার ফেস্টিভ্যাল বোনাস আর হচ্ছে তার বেসিক পে, এই দুইটা হচ্ছে তার করযোগ্য আয়। সেজন্য এই দুটো যোগ করে এখানে করযোগ্য আয় নির্ধারণ করা হয়েছে। 4,11,730 টাকা হচ্ছে তার ট্যাক্সেবল অ্যামাউন্ট। এই দেখেন তার ট্যাক্সেবল অ্যামাউন্ট হচ্ছে 4,11,730 টাকা। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে কন্টিনিউ দিয়ে যাব। এরপর হচ্ছে রিবেট। তার কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা, তার কোনো রেয়ারযোগ্য ইনভেস্টমেন্ট আছে কিনা সেটা আমরা দেখব। অনুমোদনযোগ্য বিনিয়োগ আছে কিনা। তিনি নর্মালি কোনো ইনভেস্টমেন্ট করেন নাই, তিনি শুধু জিপিএফে ইনভেস্টমেন্ট করেছেন। জিপিএফে তিনি কর্তন আছে তার হচ্ছে 18,000 টাকা। তো এখানে আমরা 18,000 টাকা দিয়ে দিলাম। দেন তার হচ্ছে বেনিভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স, এই দুইটাতে তার কর্তন আছে হচ্ছে 1,800, 1,200, 3,000 টাকা। তার মানে তার অনুমোদনযোগ্য বিনিয়োগ এখানে আছে হচ্ছে অনলি 21,000 টাকা, তার রিবেট আছে। আচ্ছা, এটা আমরা দিই। যদি তার আরও কোনো ইনভেস্টমেন্ট থাকে, যেমন সঞ্চয়পত্র, লাইফ ইন্স্যুরেন্স, হ্যাঁ, তারপর হচ্ছে স্টক শেয়ার, এগুলো যদি থাকে, এগুলো প্রপার ইনফরমেশন দিয়ে আমরা এগুলো পূরণ করে দিব। যেহেতু তার নাই, সেক্ষেত্রে আমাদের শুধু প্রভিডেন্ট ফান্ড আর হচ্ছে বেনিভোলেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্স, এই ইনফরমেশনটা আমরা শুধু এখান থেকে নিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা 7 কন্টিনিউ দিয়ে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে তার
এক্সপেন্ডিচার এখানে বলছে কি আইটি 10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট। হ্যাঁ, আইটি 10BB যদি আমার জন্য ম্যান্ডেটরি, এখানে বলছে যে ম্যান্ডেটরি না, কিন্তু তারপরেও আমি এখান থেকে 10BBটা অবশ্যই এখানে দিয়ে দিব, ইয়েস করে দিব। আচ্ছা, যেমন এখানে ফুড অ্যান্ড ক্লথিংয়ের জন্য এখানে রাখা আছে হচ্ছে কত, 1,25,409 টাকা। আচ্ছা, তার অ্যাকোমোডেশন এক্সপেন্স নাই, তিনি জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করেন। হ্যাঁ, তিনি গাড়ি ভাড়া বাবদ অটো এক্সপোর্টেশনের তার খরচ আছে হচ্ছে 15,500 টাকা। তার হাউস হোল্ড যে খরচটা আছে, বিদ্যুৎ বিল টেল এগুলা, যেহেতু জয়েন্ট ফ্যামিলি প্রপার ইউজ সবাই মিলেই করে, তো সেক্ষেত্রে এখানে 14,300 টাকা একটা খরচ দেওয়া আছে। তার ফেস্টিভ্যাল অ্যান্ড আদার অ্যালাউন্স, এখানে তার ফেস্টিভ্যাল পার্টিতে দেওয়া আছে হচ্ছে, ফেস্টিভ্যাল ইনভেস্টমেন্টে দেওয়া আছে হচ্ছে, খরচে দেওয়া আছে 40,000 টাকা। অ্যান্ড ডোমেস্টিক ওভারসিজ ট্যুর বা দেশের ভিতরে বাইরে যদি কোনো ট্যুর দিয়ে থাকে সেখানে খরচ দেওয়া আছে 24,000 টাকা। তার ফিলান্থ্রফিতে আছে হচ্ছে 7,000 টাকা। অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্স আছে হচ্ছে আপনার 10,000 টাকা। সব মিলে তার লাইফ স্টাইল খরচ আছে হচ্ছে 2,36,209 টাকা বছরে। ঠিক আছে, এটা আমরা এখানে দিয়ে দিলাম। তো আপনারা এইগুলো আপনাদের যে খরচগুলো আছে সেগুলো আপনারা আপনাদের মতো করে পূরণ করে দেবেন। আচ্ছা, এরপরে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে আপনার 10B বা আপনার পরিসম্পদ বিবরণীর যে পার্টটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সেটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, এখন আমরা এখানে প্রথমে দেখতে পেয়েছি যে তার এখানে গোল্ড অ্যান্ড ডায়মন্ড রয়েছে। হ্যাঁ, গোল্ড ডায়মন্ড রয়েছে হচ্ছে 22 ভরির মতো। ঠিক আছে, 22 ভরি গোল্ড ডায়মন্ড আছে এখানে তার। এটা তিনি গিফট হিসাবে পেয়েছিলেন, যেহেতু তিনি বিয়ের সময় গিফট হিসাবে পেয়েছিলেন সেক্ষেত্রে আমরা কোনো ভ্যালু ধরতেছি না, ভ্যালুটা হচ্ছে 0 ধরে দিয়েছি। এবং তিনি কিছু ফার্নিচার পারচেস করেছিলেন, এক সেট ফার্নিচার এখানে পারচেস দেখানো আছে, সেটা হচ্ছে 1,65,000 টাকা খরচ। তো এখানে এক সেটের ভিতরে ধরে দিলাম এখানে 5টা ফার্নিচার আছে, তো 1,65,000 টাকা তার খরচ আছে। তারপরে হচ্ছে তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন এখান থেকে দিয়ে দিবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার টাকা আছে হচ্ছে 1,74,932 টাকা। এবং তার ক্যাশ ইন হ্যান্ড, মানে বছর শেষে তার ক্যাশ ইন হ্যান্ড আছে হচ্ছে 19,36,459 টাকা। আচ্ছা, এই ব্যক্তির কোনো লোন নাই, তার মানে কোনো লাইবিলিটিস তার নাই। আচ্ছা, এখানে দেখেন তিনি রেগুলার রিটার্ন দিচ্ছেন। যেহেতু রেগুলার রিটার্ন দিচ্ছেন, তার নেট ওয়েলথ থাকবে প্রতি বছরের শেষে, তার নেট ওয়েলথ হয় তার বিগত বছরের, মানে নেট ওয়েলথ লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনকাম, মানে লাস্ট ডেটে, গত বছরের লাস্ট ডেটে তার কত ছিল, মানে 23-24 কর বর্ষে তার নেট ওয়েলথের পরিমাণ কত ছিল। 23-24 কর বর্ষে তার নেট ওয়েলথের পরিমাণ ছিল হচ্ছে 18,66,748 টাকা। ঠিক আছে, এটা আমরা এখান থেকে দিয়ে দিব। আচ্ছা, সামারিটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে তার গ্রস ওয়েলথ হচ্ছে এত টাকা, 22,76,391। তার নেট ওয়েলথ হচ্ছে এটা 22,76,391। তার কোনো লাইবিলিটিস নাই। আচ্ছা, তার নেট ওয়েলথ চেঞ্জ হয়েছে হচ্ছে এখানে 4,09,000 সামথিং। দেন তার সোর্স অফ ফান্ড এখানে দেখা যাচ্ছে হচ্ছে 6,45,852 টাকা। এই যে সোর্স অফ ফান্ডটা কোথেকে আসলো, তার ইনকাম থেকেই। দেখেন এখানে সোর্স অফ ফান্ডে বলা আছে ইনকাম ইন শোন ইন রিটার্ন, মানে এটা ট্যাক্সেবল ইনকাম 4,11,730 টাকা। আর এক্সামটেড যে ইনকামটা ছিল এটা হচ্ছে 2,34,122 টাকা। এটা যখন আপনি শিডিউল 1 ফিল আপ করবেন তখন এটা অটো এখানে চলে আসবে। আচ্ছা, তো এই পর্যন্ত ঠিক আছে। দেন এরপরে আমরা 10Bটা ফিল আপ করে ফেললাম। এবং 10Bটা ফিল আপ হওয়ার পরে আমরা এখন কি করব, আমরা এখন এটা 7 কন্টিনিউ দিয়ে চলে যাব। আচ্ছা, 7 কন্টিনিউ দিয়ে চলে যাওয়ার পর আমাদের এখানে যে উইন্ডোজটা ওপেন হবে সেটা হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, মানে এই ব্যক্তির যে এটা আছে, ইনকামটা আছে, সেই ইনকামের উপরে তার কোনো ট্যাক্স আছে কিনা। আচ্ছা, ইনি একজন মহিলা। হ্যাঁ, তার মোট করযোগ্য আয় হয়েছে 4,11,730 টাকা। আমরা জানি যে 4 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে মহিলাদের জন্য করমুক্ত রাখা হয়েছে। তার এই যে 11,730 টাকা, এই 11,730 টাকার উপরে তার ট্যাক্স আসছে হচ্ছে 587 টাকা। 587 টাকা। আচ্ছা, এখন আমরা দেখব যে তার ট্যাক্স রিবেট এখানে আমরা চলে এসেছে যে তার 21,000 টাকার মতো ইনভেস্টমেন্ট ছিল, এখানে তার ট্যাক্স রিবেট করা হয়েছে হচ্ছে 3,150 টাকা, তার ট্যাক্স রিবেট চলে আসছে। যেহেতু তার ট্যাক্স আসছে কত, 587 টাকা, তার মানে তার আয় ট্যাক্সেবল হয়েছে, তার জন্য মিনিমাম ট্যাক্স বাধ্যতামূলক হয়েছে। ঠিক আছে, সেজন্য তার এই দেখেন এখানে মিনিমাম ট্যাক্স ফর লোকেশন অফ দ্য ইনকাম, এখানে 5,000 টাকা তার মিনিমাম ট্যাক্স নির্ধারণ হয়েছে। আচ্ছা, এখন বলা আছে যে তাহলে তার টোটাল অ্যামাউন্ট পেবল হচ্ছে 5,000 টাকা। আচ্ছা, তাহলে এখানে বলা আছে যে আপনি 24-25 কর বর্ষে কোনো টাকা ট্যাক্স পে করেছেন কিনা, মানে স্যালারি থেকে কোনো কর্তন আছে কিনা আপনার, না।
আমাদের স্যালারি থেকে কোনো কর্তন নাই, আমাদের কোনো সোর্স ট্যাক্স নাই, কিছুই নাই। সো আমাকে এখন মিনিমাম এই 5,000 টাকা রয়েছে এখানে, এই 5,000 টাকা আমাকে এখন পে করা লাগবে। আচ্ছা, এখন পে করার জন্য আপনারা কী করবেন, এই দেখেন ফাইনাল পেইবল, এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট পেইবল আছে হচ্ছে 5,000, দেন টোটাল পেমেন্ট আছে 0, রিফান্ডেবল 0, এখন পেইবল হচ্ছে 5,000, কত 5,000, মানে এটা হচ্ছে ফাইনাল পেইবল, তার মানে 5,000 টাকা আমাকে পে করাই লাগবে। এখন আমরা হচ্ছে পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করলে আমাকে একটা পপ আপ দিবে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং, আমরা বিকাশ থেকে পেমেন্ট করব। আচ্ছা, আমরা এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং থেকে আমরা চলে গেলাম হচ্ছে সোনালী ব্যাংক পেমেন্টে, দেন কন্টিনিউ টু পেমেন্ট। আচ্ছা, এখানে আসছে হচ্ছে সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং। মোবাইল ব্যাঙ্কিং থেকে আমরা দিব হচ্ছে বিকাশের মাধ্যমে, মানে বিকাশ সিলেক্ট করে দিব, দেন হচ্ছে কনফার্ম। আমাদের দেখেন অটো চলে আসছে, কিন্তু 5,000 টাকা প্লাস প্রসেসিং ফি 30 টাকা, অটো চলে আসছে, কনফার্ম করে দিলাম আমরা। হ্যাঁ, এখানে আমরা যেই অ্যামাউন্ট থেকে, যে অ্যাকাউন্ট থেকে আমরা পেমেন্টটা দিব, সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দিব। আমরা এই অ্যাকাউন্ট থেকে পে করব, সেটা আমরা এখন দিয়ে দিচ্ছি এখানে। এখন এই নাম্বারে একটা 6 ডিজিটের একটা ওটিপি চলে যাবে, মানে একটা কোড চলে যাবে। এটা কনফার্ম করার পর আমরা এখানে আমাদের বিকাশের পিনটা দিয়ে দিব। আচ্ছা, দেখেন এটা ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে এবং অটো এই টাকাটা এখন আমার বিকাশ থেকে কেটে নিয়ে আমাকে পেমেন্ট সাকসেসফুল এটা শো করবে। পেমেন্ট সাকসেসফুল। একটু অপেক্ষা করি আমরা। এই জায়গাটা থেকে কেউ ভুলেও আপনারা ব্রাউজারটা ক্লোজ করবেন না, তাহলে কিন্তু পেমেন্টটাতে সমস্যা হয়ে যাবে, একটু সময় নেবে। দেন হচ্ছে পেমেন্ট সাকসেসফুল ফর দ্য টিন, এত আমরা এখন চলে যাবো হচ্ছে ট্যাক্স পেমেন্টে। আমরা ক্লিক করে দিব, একটু সময় নেবে, এখানে আপনাকে আবার আগের ওয়েবসাইটে নিয়ে যাবে। এই জায়গা থেকে যদি আপনি এটা ক্লোজ করে দেন, তাহলে আপনার রিটার্নে ওই যে টাকাটা অ্যাড হয়েছে সেখানে সমস্যা হতে পারে। তো এখান থেকে এটা ক্লোজ করবেন না, সময় নিলেও একটু সময় দিয়ে অপেক্ষা করবেন। আচ্ছা, এই দেখেন এখানে ট্যাক্স পেমেন্টেরই চলে আসছে পেমেন্ট ফাইনাল পেয়েবল। ফাইনাল পেয়েবল হচ্ছে 5,000, টোটাল পেমেন্ট হচ্ছে 5,000, তার আর কোনো পেয়েবল নাই। ঠিক আছে, এখন আমরা কী করবো, প্রসিড টু অনলাইন রিটার্ন। আমরা এখন এটা রিটার্ন অনলাইনের জন্য প্রসিড করে দিলাম। আচ্ছা, দেখেন এখানে এটা প্রিভিউ দেখাবে, প্রিভিউতে আপনারা দেখে নেবেন যে কোনো সমস্যা আছে কি না। যদি সমস্যা না থাকে আপনারা একেবারে নিচে চলে যাবেন। এই দেখেন এখানে আমরা যে টাকাটা দিলাম, 5,000 টাকা দিলাম, এখান থেকে চালানের কপিটা আমরা নিয়ে নিব। এই দেখেন এখানে তার চালান চলে আসছে। ঠিক আছে, তার চালানটা কিন্তু এখানে চলে আসছে 5,000 টাকা। এই যে 5,000টা 24-25 কর বয়সে 5,000 টাকা কিন্তু তার জন্য ট্যাক্স পেমেন্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এটাকে সাবমিট করে দিব। ওকে, সাবমিট রিটার্ন, ইয়েস। ওকে, আমাদের সাবমিশন কমপ্লিট। ডিয়ার শারমিন সুলতানা, কনগ্রাচুলেশনস, ইউর রিটার্ন সাকসেসফুলি, সাবমিশন ওয়াজ সাকসেসফুল। মানে আমাদের রেফারেন্স নাম্বার চলে আসছে, তার মানে আমাদের রিটার্নটা সাবমিট হয়ে গেছে। রিটার্ন সাবমিট করার পর আমাদের কী কী লাগবে, আমাদের অ্যাকনোলেজমেন্ট কপি লাগবে, আমাদের সার্টিফিকেট লাগবে, আমাদের রিটার্নের কপিটা লাগবে। আচ্ছা, তাহলে আমরা কী করবো, এই যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পর আমাদের অ্যাকনোলেজমেন্ট কপিটা চলে আসবে, এটা আমি এখান থেকে ডাউনলোড করে নিব। এখানে আপনি আপনার যে ফোল্ডারে চান আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন। এটা সেভ হয়ে গেলে এটা পপআপটা বন্ধ হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে আমাদের অ্যাকনোলেজমেন্ট কপি। দেন হচ্ছে আমাদের কি লাগবে, এখন সার্টিফিকেটটা লাগবে আর হচ্ছে রিটার্নটা লাগবে। সার্টিফিকেটের জন্য আমরা কোথায় যাব, এই ট্যাক্স রেকর্ডে ক্লিক করব। ট্যাক্স রেকর্ডে ক্লিক করলে এই এক্সপ্রেস সার্টিফিকেটে আমরা যাব। এক্সপ্রেস সার্টিফিকেটে গেলে আমরা এই জায়গা থেকে এইখানে টিক দিয়ে দিব যে টোটাল ইনকাম, নেট ওয়েলথ
অ্যান্ড ট্যাক্স পেইড। তিনটা ক্লিক করে দেওয়ার পর আমাদের পূর্ণাঙ্গ সার্টিফিকেটটা তৈরি হয়ে যাবে। দেন এখানে আমরা ডাউনলোড করে নিব সার্টিফিকেটটা। হ্যাঁ, সেভ টু পিডিএফ।